সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিএনপির প্রতিনিধি দলের সাথেও প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। এই বৈঠকটি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে দলগুলোর মনোভাবকে প্রতিফলিত করে। বৈঠকে জামায়াতে ইসলামী স্পষ্ট জানিয়েছে যে তারা জুলাই সনদ ছাড়া নির্বাচন দেওয়ার পক্ষে নয়। তাদের বক্তব্য যে সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারে না, তারা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে তা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। তাদের এই অবস্থান থেকে বোঝা যায় যে তারা নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ এবং শক্তিশালী প্রশাসনের ওপর জোর দিচ্ছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে যে তারা প্রথমে গণপরিষদ নির্বাচন চায়। তাদের মতে এই নির্বাচন একটি নতুন সংবিধান প্রণয়ন করবে এবং তারপর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এনসিপির এই দাবি দেশের সংবিধান এবং নির্বাচন পদ্ধতির সংস্কারের ইঙ্গিত দেয়। সবশেষে বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তাদের আশ্বস্ত করেছেন। এই আশ্বাস বিএনপির জন্য একটি ইতিবাচক দিক, কারণ এটি তাদের রাজনৈতিক কর্মসূচিতে নতুন গতি আনতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যে নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবা জাতির জন্য বিপজ্জনক হবে। এই বক্তব্য থেকে বোঝা যায় যে সরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই বৈঠকগুলো দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেকার বিভেদ এবং অভিন্ন লক্ষ্যগুলোকে চিহ্নিত করে। এই পরিস্থিতি থেকে বোঝা যায় যে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে দলগুলোর ঐক্যমত্য এবং পারস্পরিক সহযোগিতার উপর। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।